ফাইনালি শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত 4টে এপিসোডের অফবিট নর্থ বেঙ্গল সিরিজ। দুর্দান্ত সব লোকেশন, অসাধারণ সব আস্তানার সন্ধান দেব তোমাদের, যা সবকটাই নতুনত্বে ভরা। কিভাবে যাবে, কি কি দেখার আছে, খরচ কত, সুযোগ সুবিধা কি কি, দেখাবো সব। এই সিরিজের প্রথম পর্বে তোমাদের এমন এক জায়গার সন্ধান দেব যেখানে মেঘ তার বৈচিত্র্যময় রঙের খেলায় মেতে ওঠে, যেখানে ঢেউ খেলানো পাহাড়ের ধাপে ধাপে শান্ত সারিবদ্ধ চা বাগান তোমাকে এক অন্য জগতে নিয়ে চলে যাবে, যেখানে এক রাজকীয় হোমস্টে তোমাদের জন্য অপেক্ষা করছে। তাদের উষ্ণ আতিথেয়তা এবং অভ্যর্থনা তোমার মন জয় করবেই, কথা দিলাম। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি অফবিট উত্তরবঙ্গ সিরিজের প্রথম গন্তব্য মিম টি গার্ডেন। আমি দিলীপ আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম টু এক্সপ্লোরার ডিএম। গুড ইভিনিং, আমাদের লাগেজ সব রেডি। এবার আমরা যাব কলকাতা স্টেশন। ট্রেন অনেক আগে স্টেশনে দিয়ে দিয়েছে, এখন সাফাইয়ের কাজ চলছে। আমাদের ট্রেন হলো গরিবরথ, ছাড়বে ঠিক 9:40-এ। একদম পারফেক্ট 9:40-এ ট্রেনটা ছেড়েছে। দেখি ঠিকই চলছে এখন, দেখি কখন গিয়ে পৌঁছায়। টাইমটা আছে সকাল 7:45-এ। তা আমরা সব খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন রেজার শুয়ে পড়েছি। দেখা হবে আবার কাল সকালে। সকালে ঘুম ভাঙতেই পর্দা সরিয়ে দেখলাম আমরা প্রবেশ করেছি এক মায়াবী পরিবেশ। আমাদের ক্যাব এসে গেছে, সামনে দাঁড়িয়ে আছে। আমরা এখন ক্যাবের দিকেই যাচ্ছি। 7695 এটাই আমাদের গাড়ি। এটাই করে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মিম টি গার্ডেনে যাব। আমরা এখন চলেছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে দিয়ে। খুব সুন্দর রাস্তা, যেমন সুন্দর রাস্তা সেই রকম রাস্তার দুধারে অসাধারণ সুন্দর দৃশ্যপট দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। তা আপনারাও দেখতে থাকুন। আমরা এখন টিংলিং ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি। এখানেই আমরা কোথাও একটা ব্রেকফাস্ট সেরে নেবো, তারপর ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দেবো মিম টি গার্ডেনের উদ্দেশ্যে। তো ভিউ পয়েন্টটা একবার দেখে নিচ্ছি। ব্রেকফাস্ট চলে এসছে, ভেজ মোমো, পনির মিক্স, আলু আর সবজি, আর একটা অর্ডার দেওয়া আছে ভেজ টুক্কা।
কেমন খেতে? অপূর্ব অপূর্ব খেতে। একদম নাইস নাইস, দারুণ টেস্ট। আর এখানে ভেজ টুকটাও চলে এসছে। আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গাড়িতে উঠবো আবার মিম টি গার্ডেনের উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে আরও অনেক কিছু দেখবো আমরা। আশা করছি 3টের মধ্যে আমরা মিম টি গার্ডেনে ঢুকে যাবো। তো চলুন গাড়িতে উঠে যাক। আবার আমরা এগিয়ে চলেছি আঁকাবাঁকা সরপিলো পথে। দেখতে পাচ্ছেন একদিকে চা বাগান, অন্যদিকে গভীর ঘাট। তারই মাঝখান দিয়ে আমরা অভূত সুন্দর রাস্তায় এগিয়ে চলেছি কুমোরটু ওপরের দিকে। আমরা এখন যাব গোপালধারা টি স্টেট। এই টি স্টেটের মূল অংশে আমরা যাব না, আমরা তারই একটা ছোট্ট অংশে যাব, যেখানে আমরা চা বাগানের ভেতরে ঢুকতে পাবো এবং একটা ভিউ পয়েন্টও পাবো। তো চলুন এগিয়ে যাই। আমরা এখন চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। ভিউ পয়েন্ট আছে সামনে একটা, চলুন দেখাচ্ছি ভিউ পয়েন্টটা। খুব সুন্দর লাগছে, একবার দেখুন এই যে ওঠার রাস্তা এখান থেকে। আবার সেই অসাধারণ রাস্তা, একদিকে শান্ত স্নিগ্ধ চা বাগান, অন্যদিকে ঘন পাইনের জঙ্গল। এই রাস্তা দিয়ে যদি সারাদিন যাওয়া যায়, শরীরকে কোনো রকম ক্লান্তি স্পর্শ করবে না। তো চলুন এই রাস্তা দিয়ে আমরা এবার যাব সীমানা ভিউ পয়েন্টে। আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে। এটি পশ্চিমবঙ্গ এবং নেপালের সীমানায় অবস্থিত, তাই এটাকে সীমানা ভিউ পয়েন্ট বলা হয়। কখনো কখনো এটাকে জিরো পয়েন্টও বলা হয়ে থাকে। ওই যে ওপারে যে জনবসতি দেখা যাচ্ছে, ওটা হলো মানেভঞ্জন। ওখান থেকে ডান দিকে পথটা হচ্ছে ফালুটা। এই সীমানা ভিউ পয়েন্টে একটা ছোট্ট মার্কেট মতো আছে। সীমানা ভিউ পয়েন্ট ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের শেষ গন্তব্য মিম টি গার্ডেনের উদ্দেশ্যে, যেখানে আমরা আজকে স্টে করব লিটল ফরেস্ট হোমস্টেতে। মূল রাস্তা ছেড়ে আমরা এখন চলেছি মিম টি গার্ডেনের রাস্তায়। রাস্তার দৃশ্যপট অতীব সুন্দর।
কিন্তু রাস্তার অবস্থা মোটেই ভালো নয়। ক্রমাগত আমরা নিচের দিকে নেমে চলেছি, সেই রকম খারাপ রাস্তা। ডান দিকে মিমটি গার্ডেনের রাস্তা চলে গেছে, আমরা সোজা চলে যাচ্ছি এখন হোমস্টের রাস্তায়। এই রাস্তাটা আমাদের হোমস্টেতে গিয়ে শেষ হয়েছে। ये रॉबर्ट भाई है हमारा साथ, इसके साथ ही हम आया है। वो बहुत अच्छा ड्राइवर है, बहुत अच्छा ड्राइव कर रहा था और मन खुश कर दिया पूरा। आपका सर नंबर बता देंगे? 9800245860। ठीक है, थैंक यू। थैंक यू राहुल भाई, बहुत अच्छा लगा सुन के। অবশেষে আমরা পৌঁছলাম লিটল ফরেস্ট হোমস্টেতে। এটা আমাদের আগে থেকেই বুক করা ছিল। তা এখন আমরা আমাদের কটেজটায় যাব। প্রচণ্ড ঠান্ডা, যতটা আমরা এক্সপেক্ট করিনি তার থেকেও বেশি ঠান্ডা। সামনে দেখছেন খুব সুন্দর ফুলের বাগান, বাহ দারুণ সাজানো, দারুণ দারুণ। চলুন এবারে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন এটাই আমাদের কটেজ। এবার আমরা রুমে ঢুকবো। এই রুমটার আমাদের ভাড়া পড়েছিল 2000 টাকা পার ডে, পার হেড, উইথ ফুডিং, 4 টাইম খাওয়া দাওয়া, দুর্দান্ত খাওয়া দাওয়া, দুর্দান্ত, সব বলে লাভ নেই। চারিদিকটা দেখতে পাচ্ছেন এখান থেকে রুমের ভেতরে। এই রুমের ভেতরে দু সাইডে পুরো একদম গ্লাস উইন্ডো আছে, প্রকৃতিকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এটা একটা ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের আয়না লাগানো আছে, ভেতরে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। হ্যাঁ, ভালোই মালপত্র রাখার জন্য খুবই সুন্দর ব্যবস্থা করা আছে। পুরোটাই কাঠের তৈরি। একটা সিঙ্গেল বেড, একটা ডবল বেড, ফ্লাক্স দেওয়া আছে, দুটো চেয়ার, টি টেবিল, এবং জানলা দিয়ে প্রকৃতিকে দুর্দান্তভাবে দেখা যাচ্ছে। ঠিক এইখান দিয়েই আমরা যদি ঠিক থাকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। এই সাইডে পুরোই পাইন গাছের বাগান, জঙ্গল, এবং এখানে ওদের নিজস্ব চাষবাস হয়, আর হচ্ছে পাইন জঙ্গল। এইদিকে মানে বিছানায় শুয়ে শুয়ে আপনি দেখতে পারবেন বাইরের প্রকৃতি। এই হচ্ছে বাথরুম বা ওয়াশরুম, দুর্দান্ত ডেকোরেটিং, চটি দেওয়া আছে, একদম ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন, গিজার ফিজার সবই ব্যবস্থা আছে। দেখতেই পাচ্ছেন, নতুন করে কিছু বলার নেই, একদম নিট অ্যান্ড ক্লিন। তা চলুন এবারে ডাইনিং প্লেসে যাওয়া যাক। এই ডাইনিং প্লেস আমরা ঢুকছি। ও দুর্দান্ত, এ তো রাজকীয় ব্যাপার। ও মন ভরে যাবে, পুরো মন ভরে যাবে। যেমন বসার জায়গা, সেরকম চারিদিকে প্রকৃতিকে দেখতে দেখতে খাওয়া দাওয়া, দুর্দান্তভাবে সাজানো আছে। ডাইনিং হলটা দুর্দান্ত, বলার কিছু নেই।
প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা, হাত কালা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, ডাইনিং প্লেসে খেতে বসুন আর প্রকৃতিকে অন্বেষণ করুন। ইভিনিংয়ে আমি চলে এসেছি ডাইনিং প্লেসে। এখানে সব লিস্ট দেওয়া আছে আলাকাটের। হ্যাঁ, যা যা চাইবেন সবই পেয়ে যাবেন। আমাদের কেয়ারটেকার ভাই খুব সুন্দরভাবে চা তৈরি করে দিচ্ছে। এই চাটার লোভেই আমি এসেছি। এখন সন্ধ্যাবেলা আমি একাই চলে এসেছি। আরেকবার গার্ডিং প্লেসটা দেখে নিন কীভাবে সুন্দরভাবে ডেকোরেট করা। এদিকে আচার আছে। এখন ঘড়ি কাটায় 9:33 আর 9:30 সময় মিম টি গার্ডেনের টেম্পারেচার এখন 6 ডিগ্রি। আর এই ঠান্ডায় আমরা কোথাও বেরোইনি, ওইখান দিয়ে খাবার অর্ডার করে নিয়েছি। আর দুপুরবেলা আমরা খাবার ভিডিও করা হয়নি, খিদে পেয়েছি বলে। আমাদের এখানে ডিনার চলে এসছে। ডিনারে কি কি আছে দেখা যাক। আর আমরা যে কটেজে আছি, এই কটেজটার নাম হচ্ছে কিউই কটেজ। এখানে সব দেওয়া আছে। রুটি, এখানে আছে রুটি, ময়দা রুটি। এখানে আটা রুটি পাওয়া যায় না, তো ময়দার রুটি এখানে। আচ্ছা, আর কি আছে সঙ্গে দেখা যাক। এটা আছে এগ কারি, টোটাল 6 পিস ডিম দিয়েছে এখানে। আর এখানে আছে বরবটি আলু সবজি, আর এখানে দিয়েছে পেঁয়াজ। তো এই হচ্ছে আমাদের ডিনার। আর বাইরে এতটাই ঠান্ডা, আমরা যেতে পারিনি আজকে। 6 ডিগ্রি, মানে বুঝতে পারছেন কেমন ঠান্ডা আছে এই জায়গায় আজকে। একদম। আর রুটি দিয়েছে 3 জনের ক্ষেত্রে অনেকটাই তুলতুলে একদম তুল করছে। তো খাওয়া স্টার্ট করা যাক। আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে। রুটিটা একদম নরম তুলতুল করছে। এখানে বিছনা থেকে একজন নামেইনি ঠান্ডার জন্য, বসেই আছে, ওইখানেই বসে খেতে শুরু করে দিয়েছি। আর আমরা জ্যাকেট কিছুই খুলিনি, পরেই আছি। ওই অবস্থায় আমরা এতক্ষণ শুয়েছিলাম। ওইটা সিঙ্গেল বেড আছে, এখানে ডবল বেড আছে। বাবা, খুব ঠান্ডা। ওরে বাপরে বাপ, সত্যি ভিডিও করতেও হাত কাঁপছে এখন। তো খাওয়া শুরু করে ঝটের খাবার শেষ করে যত রাতে গিয়ে কম্বলের নিচে এখন ঢোকা যায়। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা শুতে যাব। খাবার খুব সুন্দর ছিল। 6 ডিগ্রি আছে এখন টেম্পারেচার, এমন কিছু তফাৎ হয়নি। কাল সকাল 5:30টার সময় উঠবো সানরাইজটা দেখার জন্য এখান দিয়ে। কাল সকালে সবার সঙ্গে আমার কথা হবে। গুড মর্নিং গাইস ফ্রম মিম টি গার্ডেন, লিটল ফরেস্ট হোমস্টে। আজকে এখনও পর্যন্ত 4 ডিগ্রি চলছে, কিন্তু সেই তুলনায় সেমনি খুব একটা ঠান্ডা বেশি নেই। আমি চলে এসেছি এখন ওয়াচ টাওয়ারের কাছে। এই যে একটু এখানে টাইম ল্যাপসে বসাবো। আমরা এখন যাচ্ছি মনেস্ট্রিতে। তো আশিস ভাই, যিনি আমাদের এই লিটল ফরেস্ট হোমস্টে কেয়ারটেকার, তিনি আমাদের রাস্তা বলে দিয়েছেন। তো যাওয়া যাক। এইটা একটা হোমস্টে আছে এখানে, সুন্দর। এখানে তো अच्छा ये पास दिए। गुड मॉर्निंग एकदम एकदम। वो यहाँ पे मोनेस्ट्री आने का रास्ता यही नीचे ये रास्ता ये ले जाएगा। ये आपका है, ये नाम क्या है? लिस्बियो
भगवान जाएगा मनुष्य। अच्छा ये हमारा यही हमारे गार्ड, यही हमारे मॉनेस्ट्री নিয়ে যাবে, সামনে ওয়েট করছে আমাদের। হোমস্টেটা সত্যি খুব সুন্দর। এখানে ডেকোরেশন দেওয়া আছে ফুলের। এখান দিয়ে মনেস্ট্রি যাওয়ার রাস্তা, পুরো ডিটেলসই আমি দিচ্ছি যে কী করে মনেস্ট্রি আপনি যেতে পারবেন, যাতে এলে কোনো অসুবিধা না হয়। আমার জন্য ওয়েট করছে এখানে বসে, আওয়াজ পাবে দৌড় মারবে। যে আসছে দুজন, ঠান্ডা এখনো মোটামুটি আছে। এখান দিয়ে একটা সিঁড়ি নেমে যাচ্ছে, দেখা যায় সিঁড়িটা একবার নামি ও যাবে। ও মা, তো হেভি অন্ধকার। সুন্দর জায়গা এই যে মনেস্ট্রি। মিম টি গার্ডেন। আমরা উপরে ফ্যাক্টরিতে গেছিলাম, ফ্যাক্টরিতে ভিডিও তুলতে দেয় না, তাই ওপরে ভিডিও করতে পারিনি। ওখান দিয়ে আমার চাও নিয়েছি। ওটা আপনি যদি ফ্যাক্টরি ঘুরে দেখতে চান, তার জন্য আপনাকে চা কিনতেই হবে এখানে। ওদের মুখে যা শুনলাম, এই যে পুরো এটা গার্ডেন, এটাই এখন সিজন নয়, এখন কাটিং চলছে। সিজন বললো মার্চের সেকেন্ড উইক বা এপ্রিলের ফার্স্টে থেকে শুরু হয়। দেখা যাক কতটা নিচে যেতে পারি। যাওয়া তো অনেক দূর পর্যন্ত যাবে, রাস্তা দেখে যা মনে হচ্ছে, তো অতটা যাবো কিনা জানি না। রাস্তা ধরে গেলে কোনো প্রবলেম নেই ফিরতেও। রাস্তা একটু সাবধানে যেতে হবে, বর্ষাকালে এই রাস্তা একটু যেতে প্রবলেম, আর বর্ষাকালে যেমন প্রবলেমও হবে, সেমনি প্রাকৃতিক সৌন্দর্যও অন্যরকম লাগবে। বাহ, দুদিকে চা বাগান, তার মাঝখান দিয়ে হাঁটা, এক আলাদাই অনুভূতি। মিম টি গার্ডেনে আসলে অন্তত নিচে এইটুকুনি অন্তত ভিজিট করে যেতেই পারেন আপনারা। আমরা ছিলাম সেই ওপরে, কথা বলতে বলতে অনেকটাই নেমে গেছি এখন, আর আমরা এখন আর নিচে যাবো না, অনেকটাই নিচে চলে এসেছি। এখান দিয়ে ভিউটা একবার শুধু দেখে নিই। যে যাই বলুক, ভিউ অপূর্ব সুন্দর, এখানে ভিউ অপূর্ব সুন্দর।
করছেন চা গাছের ফুল এটা? হ্যাঁ, চা গাছ অনেক দেখেছি, কিন্তু এই প্রথম চা গাছের ফুল দেখতে পেলাম। যাই হোক, মিম টি গার্ডেন থেকে আমাদের যাবার সময় হয়েছে, আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের পরের ভিডিওতে আমরা পৌঁছে যাব একদম নতুন, অচেনা, অজানা এক দুর্দান্ত অফবিট লোকেশনে। আপাতত এই ভিডিও এখানেই শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।